যারা আমার পুরনো বন্ধু হয়তো রাস্তাটা দেখে বুঝতেই পেয়ে গেছো, এটা হলো মিঠির স্কুলের রাস্তা। মিঠিকে স্কুলে দিয়ে একটু গল্পগুজব করে তারপর বাড়ি যাব। বাড়ি যাবার পথে মনে পড়লো যে কি আজ রান্না করব। তা ভাবলাম একটু মাছ নিয়ে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ দিনটা হলো সোমবার। তা যাই হোক, একটু মাছ নিয়ে বাড়ি যাচ্ছি। তা চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। ঠান্ডা কিন্তু পড়েই গেল। মিঠিকে স্কুল থেকে দিয়ে বাজার করে বাড়ি যাচ্ছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ ওঠে না বেশ 2-3 দিন ধরে। তা চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে কাজকর্ম করি। ঘরে এসেই ড্রেস চেঞ্জ করে প্রথমেই বসিয়ে দিলাম চায়ের বাটিটা। ঘরের টুকিটাকি তো কাজ তো করেই গেছিলাম, আর বেশি করে একটু জল দিচ্ছি যাতে শুভ্রজিৎ উঠলে আবার দুজনে মিলে খেতে পারি। আমি এখন একটু খাবো, আবার দুজনে মিলে উঠে তখন একটু খাবো। আর ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বেশ ভালোই লাগে দুবার করে চা খেতে। আর শীতকালটা সত্যিই ভালো লাগে যে যতবার চা খাওয়া যায়, কিন্তু গরমকালে আমি একদম পারি না। অনেক দিন, প্রায় হয়তো 4-5 দিন তো হয়েই গেল আমার ভিডিও শেয়ার করা হয় না। তা ভাবলাম আজকে মনটা শক্ত করে যে আজকে ভিডিও শেয়ার করতেই হবে। তা যাই হোক, এখন তো চায়ের বাটি বসিয়ে দিয়েছি, চাটা ফুটেও উঠুক। আর সবার প্রথম আগে চা খাবো, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। আর তোমরা তো জানোই যে আমরা চায়ে চিনি খাই না, চায়ের মধ্যে একটু মিষ্টি খাই। মিষ্টি খেলে গলাটাও ভালো থাকে আর অম্বলটাও কম হয়। আজকাল তো ডাক্তাররা একদম বারণ করে দেয় যে চিনিটা খাবেনই না, সেই জন্য চিনিটা না খাওয়ার চেষ্টা করি। আর এই দেখো, সে যে আমার আদা কুচানো, তো এটা না, এটা হলো আদার সেই ছোকলাগুলো, যেগুলোকে আমি শুকনো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। সেগুলো এখন কাজে দেবে খুব ভালো। শীতটা পুরো শুকিয়ে রাখলে খুব কাজে দেয়। ঘর তোর গোছানো হয়ে গেছে, শুভ্রজ্যোতি ওদিকে ঘুমাচ্ছে ওই ঘরে। আমি ঠিক আছে, আমি স্কুলে দিয়ে চলে এসেছি, আগেই বলেছি। আর দেখো আজকে এসিটাকে না কাভার করলাম। তা শুভ্রজিৎ বলছে না না এত তাড়াতাড়ি করো না। আমি বলছি না না, আমি বন্ধ করে দিচ্ছি। আমার আর মিঠির তো বেশ ঠান্ডা লাগে, আর সকালবেলা বেশ হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে। আর রোদ একদম উঠছে না, খুব হালকা হালকা, মানে ঠান্ডা পড়েই গেল। আর আমার এই ড্রেসিং টেবিলটা 24 ঘন্টা নোংরা হয়ে থাকে। মিঠি আর মিঠির বাবার এই ঠিক সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আশ্রাবে, এর মধ্যে চুল পড়বে। আর মিঠি তো এখানে বই খাতা। আর এটা কারা কারা ইউজ করো, এটা ডাবরের, কিন্তু এটা দেখেছি যেখানটা লাগাবো সেখানটা এসে মশা বসে। কিন্তু আরেকটা জিনিস, ডাবরের যেটা মসকিউটোটা আছে, ওডোমসটা, ওটা আবার খুব ভালো। ওটা আমি দেখেছি, যেটা ক্রিমটা খুব ভালো, খুব সুন্দর ক্রিমটা। তো যাই হোক, প্রতিদিন একটু একটু করে ঝাড়ি, তাতেও নোংরা যে কী করে এত হয় ভগবান জানে। আজ ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। পুজোটা গেল, তখনই ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু না, একদম করা হয়নি। আমি তো আবার তেমনভাবে মেকআপ টেকআপ করি না, 2-3 বছর ধরে এগুলো এরকমই পড়ে আছে। টুকটাক মেকআপ করি, তেমন কিছু নোংরা হয়নি, তাই ভাবলাম একটুখানি পরিষ্কারটা করে নিই। এদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তারপর মনে হলো মা আমি তো ভিডিও করলাম না। ওই যে কদিন ধরে ভিডিও করি না, বললাম না একটু ব্যস্ত। তাই যাই হোক, আলু দিয়ে মাশরুম দিয়ে একটা কষা কষা করে একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম ডাল, আর করেছিলাম পটল আলু ভাজা। তা দেখতেই পাচ্ছ সব কিছু অর্ধেক হয়ে গেছে। পরে মনে পড়লো মা আমি তো ভিডিও করিনি। তা যাই হোক, আর ওদিকে মিঠি আর মিঠির বাবা কী করছে তোমাদের দেখাচ্ছি চলো। আর আজকে আর মাছটা করিনি, মাছটাকে ফ্রিজেই রেখে দিলাম, তো মাশরুমটা পড়েছিল বলে মাশরুমটাই করে নিলাম। তোমরা কি করছিলে একটু করো, দেখাও, জনগণকেও দেখার সুযোগ করে দাও। ও দেখাবে না বলছো, তাহলে ঠিক আছে। তা যাই হোক মিঠি, টিভিটা একটু মিউট কর। একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমি বিগত 2-3 বছর ধরে, হ্যাঁ মিঠিকে বন্ধ করবো, মিঠি শুনবে না। 2-3 বছর ধরে আমি মেকআপ করছি। মেকআপ করার পর যেটা বুঝলাম, আর একটু ধুতে হতো না? মা ফুলে গেল কেন জানি না। এটার মধ্যে জল আছে, দাও। না না না, খাটের মধ্যে না না, খাটের মধ্যে করো না, খাটের মধ্যে করো না। তা আজ পর্যন্ত এটা কখনো নোংরা হয়নি, তাও আমি ধুয়ে ফেললাম, কিন্তু ফুলে গেল কেন জানি না। ফুলে গেছে, জল ঢুকে গেছে বলে। কিন্তু জল তো আছে, কিন্তু অল্প তো জল, ও শুকিয়ে গেছে। কে জানি কি হবে, এটা রোদে দিতে হবে, রোদ তো উঠছেই না। এই মিঠি খাটে মিঠি প্লিজ। কত জল আমাদের সাউন্ড শেষ হয়ে পড়বে, জলটা পড়বে কিন্তু ফালতু। বেসিনেও তো যেতে পারো। একটা তো জল বলছে, জল আর একটু আছে। আমি তো ভালো চিপে নিয়ে এলাম রে। তা
এত এত জল বেরোচ্ছে। কোনো দিন আমি ধুইনি, এই ফার্স্ট টাইম ধুলাম। হ্যাঁ, স্পঞ্জে তো জল বেরিয়েই আসে। দেখছো দেখছো তুমি কি করছো গো? তারা আরো বেশি পাকা মিঠিটা। তোমাদের একটু অবাক লাগবে, যে টিভিটা মিউট কর, কপিরাইট আসবে কিন্তু আবার। তা তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওকে আজকে আমি বলেছি টিফিন করে দেবো না বা কিছু খেতে দেবো না, তাই সন্ধ্যেবেলা ওকে আমি টিফিনে কি দিয়েছি দেখা একটু। দিয়েছিল অ্যাপেল, দেখা। কেকটা খেয়ে নিয়েছে, কেক। আর দিয়েছে একটা চিপসের প্যাকেটটাও দেখি না, চিপস। তা প্রতিদিন কী যে বানাবো টিফিনে, আমার একদম ভাল লাগে না। দুপুরের পর থেকে আমার কিছু রান্না করতে ইচ্ছা করে না, তাই বললাম এগুলো খেয়ে নিয়ে পড়তে বস। কদিন ধরে তো তোমরা জানো ওর মিস আসছে না, ছুটি নিয়েছে। তা বলছি পড়তে বস, তা পড়তে বসার মেয়ের নাম নেই। এখন একটু পড়াবো, তা চলো আবার আসছি। বাইরে বৃষ্টি ওয়েদার, তাই মিঠিকে একটু পড়াতে ভাবলাম একটু চা খেয়ে নিই। এই সন্ধ্যাবেলা সাধারণত আমি চা খাই না, তা আজকে মনে হলো একটু চা খাই। এদিকে আমিও লিখছি, এদিকে আবার মিঠিও লিখছে। তা যাই হোক, চলো একটু গরম চা খাই আর একটু পড়াশোনা করাই মেয়েটাকে। সামনেই ওর পরীক্ষা চলে এলো। আর দেখো পেনগুলো সব বার করেছে কীভাবে, সব ঢেলে দিয়েছে। আমি চুপ কর, পড়। তা যাই হোক, অনেক দিন পর ভিডিও করছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। আর দেখো এদিকে জানলার পর্দাটা, দুপুরবেলা শুয়েছিলাম, পর্দাটাকে পুরো ফেলে দিয়েছি, আর পর্দাটাকে ক্লিপ দিয়ে আটকেও দিয়েছি। রাত্রেবেলা ভাবছি জানলাটা বন্ধ করে দেবো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে উত্তরের সেই হাওয়া বলে না, সেই উত্তরের হাওয়া শুরু হয়ে গেছে। তা যাই হোক, একটু আগেই পড়ে গেল, আর পুজো তো খুব তাড়াতাড়ি এবার হলো, তার ঠান্ডাটা যে পড়ে গেছে এটাই বাঁচোয়া। তা তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে একদম ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকো। তা যাই হোক, মিঠি ওই ঘরে পড়ছে, আর আমি ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই। শুয়েছিলাম, একটা পাতলা চাদর নিলে বেশ ভালোই লাগছে। এগুলো একটু দেখো, এগুলো একটু এত গোছাবো জামা কাপড়। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই ঘরেও প্রচুর জামা কাপড় পড়ে আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।